ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্ট যারা পার্টিজ এবং লাইক মাইন্ডেড পার্টিসগুলো আমাদের ত্রিপুরা শাখা 8টি রাজনৈতিক দলের নেতৃত্বরা আমরা বসে আগামী দিনের কর্মসূচিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আপনারা দেখেছেন দুটো মিছিলই আপনারা দেখেছেন, মনোনয়নপত্র দাখিল হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস প্রার্থী ইন্ডিয়ার ক্যান্ডিডেট আশিস কুমার সাহার সমর্থনে। দুটোর মধ্যে যে পার্থক্যটা সবাই বলা বলি করছে আগরতলা শহরের মানুষ, একটা চিত্র পরিষ্কার, জোর করে এনেছে অর্ধেকের বেশি লোক হাঁটেনি, তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, উৎসাহ ছিল না, উদ্দীপনা ছিল না। আর আমরা এই ইন্ডিয়া জোটের হয়ে যারা লড়াই করবে বলে দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠের মধ্যে নেমে লড়াই করছে, তারা আজকে পুরো উৎসাহ উদ্দীপনা সাহস বুকে সাহস নিয়ে তারা কিন্তু আজকে আমাদের অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন। এবং রাস্তার দুপাশে মানুষের যে সারা আমরা উপলব্ধি করলাম, দেখলাম, চাক্ষুষ করলাম। ভারতীয় জনতা পার্টির মিছিল যখন যায়, মানুষের মধ্যে একটা আতঙ্ক তটস্থ বিরাজমান ছিল। আর ইন্ডিয়ার জোটের প্রার্থী যখন যায়, তখন দোকানপাট থেকে দোকানের মালিক, কর্মচারী, ক্রেতা, বিক্রেতা সকলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে হাত নাড়াচ্ছিলেন, আশীর্বাদ জানাচ্ছিলেন। এতে আমরা দারুণভাবে উৎসাহিত। যারা আজকে অংশগ্রহণ করেছে 8টি কনস্টিটিউয়েন্ট আমাদের লাইক মাইন্ডেড পার্টির তরফ থেকে সহকর্মী যোদ্ধাদের আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং অভূতপূর্ব সারা যে মানুষের আমরা পেয়েছি, তাদেরকে আমরা অত্যন্ত বিনম্রতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস রাখছি দেশের যে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং বিশেষ করে ইলেকট্রাল বন্ডের ঘোটালা সামনে আসার পর আসল নগ্ন কুৎসিত চেহারাটা যেরকমভাবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে, আমাদের মনে কোনো সন্দেহ নেই জাগ্রত ভারতবর্ষের মানুষ, জাগ্রত আমার ত্রিপুরার মানুষ 19 তারিখ এবং 26 তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করা দৃঢ় প্রত্যয় নিয়ে ভোট করবেন। এবং আবেদন থাকবে সকলের কাছে, ভয় ভীতি উপেক্ষা করে ত্রিপুরার যে আমাদের ঐতিহ্য, উৎসবের বাজার যে ভোট, যে ভোটে সামিল হওয়ার জন্য যে যার ভোট দেবে, উৎসবের মাঝে যে ভোট দেবে, কাজে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবেন, সে বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিন আপনারা জানেন কানাইয়া কুমারকে আজকে আসার কথা ছিল, কানাইয়া কুমার এবং সুপ্রিয়া সিমেন্ট। কানাইয়া কুমার ছাত্র যুব সমাজ ত্রিপুরা বাজার মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন, শুনবেন, কিন্তু এটা হতে দিলেন না। আমি ইলেকশন কমিশনকে আমি দোষ দেব না, কিন্তু তাদের ব্যর্থতা আমি মনে করে দিতে চাই। যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে, তারা শাসক গোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি। যেমন ফায়ার ব্রিগেড, পিডাব্লিউডি, বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এদের থেকে খুচরো খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিত, এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারে। কাজে আমাদের এখানে মাইক লাগিতে দেয়নি, আমাদের মঞ্চ করতে দেয়নি, রিগ্রেট করেছে কালকে কখন সন্ধ্যাবেলার পর। তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই, আপনার একটা ফার্দার একটা ডেট আপনার সঙ্গে আলোচনা ক্রমে আমরা ইন্ডিয়ান যারা কনস্টিটিউয়েন্ট পার্টি রয়েছে আমরা বসে 2 দিনের প্রোগ্রাম আপনার করতে হবে। উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শীঘ্রই। আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন
প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন, প্রচার করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই, সেই লড়াই এটা সিপিএম, কংগ্রেস কিংবা এই 8টি দলের লড়াই নয়। এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই, আপনাদের অস্তিত্ব লড়াই। আমরা হেরে গেলেও আমরা টিকে থাকবো, দল থাকবে, কিন্তু আপনার যে কথা বলার, মত প্রকাশ করা, চলাফেরা, পূজা অর্চনা করা, সাংবিধানিক যে রাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু খর্ব হতে যাচ্ছে। কাজে সাধু সাবধান। আমার গণতন্ত্রের কাছে এপিল, আপনারা সবাই জানেন, আমরা বিজিবি যারা করে তাদের কাছে বলবো, না খাউঙ্গা না খানে দুঙ্গা আসল চেহারাটা আপনারা দেখতে পেয়েছেন। এত বড় ডাকাত, ওই চোরাই বড় এত বড় ডাকাত, আর ওই তাকে দিয়ে রামলাল্লার প্রতিষ্ঠা করতে হয়, সে নাকি বিষ্ণুর অবতার। চম্পত রায়ের ভাষায়, রাম মন্দির ট্রাস্টের চম্পত রায়ের ভাষায় উনি হচ্ছেন বিষ্ণুর অবতার। কাজে আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক 4জন শঙ্করাচার্য মহান না, শেষ কথা না। ওই এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির কথা, এক ব্যক্তির ইচ্ছা, এক ব্যক্তির সব। অনলি ওয়ান ম্যানস ভয়েস ইজ হার্ড। সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, লেজিসলেচার, জুডিশিয়ারি, প্রেস, সবাই নত জানু এক ব্যক্তির শাসন ব্যবস্থা। ইজ এ প্রোটোটাইপ অফ হিটলার। কাজেই গণতান্ত্রিক পদ্ধতি যদি আপনারা বেছে নিতে চান, এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। প্লিজ স্ট্যান্ড বিসাইড আস, জয়েন আস, সাপোর্ট আস এন্ড ভোট ফর ইন্ডিয়া। অনেক অনেক ধন্যবাদ।